আপনারা বেশি লাভের আশায় এই অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন। এগুলি চোরাই পথে এই ঔষধগুলি আসে আর আপনারা বাংলাদেশের মানুষকে এগুলি ব্যবহার করতে বাধ্য করছেন। কোথায় রেখেছেন? ফ্রিজে বিক্রির জন্য, যেখানে আপনি সংরক্ষণ করেন। না, এটা উনি ক্লায়েন্টের দোষ দিয়েছে, এই কথা গ্রহণযোগ্য হবে না। এখন দোষ আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছে। বিদেশি ওষুধ বিক্রি করেন? না। কিরকম আছে? বিদেশি তো যা আছে এই যে এগুলা মেডিকেটেড, মানে ডাক্তার এটা কি যেগুলো করে। এটা কাদের? এটা হচ্ছে মুখ। দেখি তো এরকম আর কি আছে। এগুলি কোন দেশি? বাংলাদেশি। আমাদের? জি। এটা কোন দেশি? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান? কারা ইম্পোর্টার কারা এটার? ইনসুলিন পেন কি ডেট আছে? 0625 মানে হচ্ছে জুন 2025। 10 মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটা যে আপনি যে টেস্ট করবেন একটু সব ভুল রিডিং দিবে। কত করে বিক্রি করেন এগুলো? 450 টাকা। কাস্টমার আসবে এক প্যাকেট দিতে চাবে, তো দাম দেখে নেবেন আসে। আপনি তো 40 টাকা মুখে বলছেন। এই যেমন এইগুলোতে আপনার দেওয়া আছে যে ইম্পোর্টার সিল। আমরা যার কাছে পাবো আমরা তাকেই আইনের আওতায় আনবো। আমি তো কোম্পানির কাছে যাইনি। আমি তো আপনার ঠিক কাছে আছে, পেয়েছি। মানে এটা যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি আসলে এরকম ভাবেই দেয়। আপনি রাখেন কেন? কোম্পানি আপনাকে যা খুশি দিবে আপনি রাখবেন। মানে এটা ছাড়া তো কোনো কোম্পানিটাই আমার পিছে আলা নাই। আপনারা যখনই বন্ধ করবেন তার ব্যবস্থা নিবে ঠিক করার জন্য। টাকা লেখা যেখানে এমআইপি দিয়ে কি বোঝায়? কোম্পানি সিল মারছে, মানে কি হয়ে গেছে, মানে স্টেপ ওই যেটা 45 টাকাটা হচ্ছে এই সোজা আসার কথা। কিন্তু আরে এটা দিয়ে কি বোঝা যায়? এমআইপি মিনিং কি? এখানে আইপি মিনিং কি? আপনি তো সব বিক্রি করতে পারবেন না ভাই। আচ্ছা, আমরা তো জানি প্রোডাক্টে থাকে এমআরপি, আইপি দিয়ে কি বোঝা যায়? জানা নাই না। আচ্ছা, এগুলির কথা একটু বলেন তো, এগুলি কি? এগুলো আরও আছে? না, এইটা এখানেই চালাইছে। একটু বলেন এগুলি কোথায় পেয়েছেন আপনি? এগুলি তো আমাদের দেশের না, এটা তো ইন্ডিয়ানও না। এটা কোথাকার? দুবাই থেকে কিভাবে আপনার এখানে কিভাবে আসছে? এটা কি ইনসুলিন পেন? এটা কি কার্ট্রিজ করা আছে না, কলম ভেতরে তো ভরা আছে। ঔষধের ব্যবসা কিন্তু রসিকতা না। আপনি বুঝতে পারছেন সেনসিটিভ জিনিস। আপনাকে ইনসুলিন দিয়ে গেছে, আপনি সেটা ডেট চেক করে রাখেননি, আর আপনি রাখবেন তার কাছে রাখবেন কেন? আপনি বিক্রয় করে ফেলছেন ইনসুলিন, তার কাছ থেকে আপনি রাখতে পারবেন না, কোনো সুযোগই নাই। এটা স্যার আমরা তো রাখতে চাই না, এলাকা পরিচিত কাস্টমার সবাই আসলে একটু এই কারণেই বলছি আপনার এটা ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান, এটা আসলে বন্ধ থাকা উচিত। এগুলি কোত্থেকে আসছে, কিভাবে এনেছেন আপনি? এগুলো স্যার সাপ্লায়ারে দিয়ে যায় আর কি। কি কেন সাপ্লায়ার নিতে হলে? এটা তো আমদানিকারক লাগবে। এটা ঠিক আছে, আপনারা নিশ্চিত করলে আমরা এরপর থেকে রাখবেন। এরপরে যদি পান আপনারা সেটা কেন আমাদের দেশি প্রোডাক্ট নাই? যেটা আমাদের দেশের আছে সেটা রাখবেন। প্রত্যেকটা দোকানে আমি ওটা স্যার আমি দেখতে পাচ্ছি, আমি আপনাকে কথা বলি প্রত্যেকটা দোকানে স্যার মুড দেখেন এগুলো একদম ওগুলো, কারণ আপনি যদি নিষেধ করেন। আইন কি বলে? এটা একটু আনেন তো, স্কিন শাইনটা আনেন। স্পেশালি এই প্রোডাক্টটা বিএসটিআই টেস্ট করেছিল। হাইড্রোকুইননের মাত্রা এখানে যেটা বলা আছে 0.5, এটা 2700 গুণ বেশি পেয়েছে। বুঝতে পারছেন কোথায় আছেন? তো এই জিনিস আপনি কিভাবে করবেন, বিক্রি করার জন্য সংরক্ষণ করবেন? তা আপনি ব্যবসা করেন, এই নলেজ কার থাকতে হবে? মানে প্রোডাক্ট সম্বন্ধে স্যার এটা তো আপনার একটা নলেজ থাকলেই হবে, বাংলাদেশে তৈরি কিনা, যদি বিদেশ থেকে আসে এটার ইম্পোর্টার আছে কিনা। আপনার বেশি নলেজের তো দরকার নাই, আপনি এই নলেজটাই রাখেন। এই অতিরিক্ত মাত্রার হাইড্রোকুইনন ব্যবহার করলে মানুষ হয়তো খুব অল্প সময়ের জন্য ফর্সা দেখাবে, কিন্তু তার স্কিন তো নষ্ট হয়ে যাবে, তার তো দীর্ঘমেয়াদী সমস্যা হবে, তার কিডনি এফেক্টেড হবে। এ তো মানে সব ধরনের অপরাধী সে করছে। আপনি কোনটা রাখেন আমি জানি, আপনার যেটা লাভ বেশি হয় আপনি রাখেন সেইটা। থেরাপিউটিক ইন্ডিকেশন যেটা থাকবে, মানে এই জিনিসটা ব্যবহার করলে আমার এই রোগটা ভালো হবে, সেটার জন্য ডিএআর নাম্বার লাগবে। ওকে, মোরগজাত পণ্যে যেটা আপনার মানুষের শরীরে ব্যবহার করবে সেখানে উৎপাদন মেয়াদ, খুচরা মূল্য সবকিছু থাকতে হবে। বুঝতে পারছেন? এটা ভোক্তার অধিকার, এটা জানতে হবে ভোক্তার ইসের। তারপরে যেই জিনিসটা আপনার ধরেন এটা নকল, এটা লাইবিলিটি কে নিবে? আপনি নিবেন? তারপরে দেখেন ইনসুলিনের মতো এটা একদম সরাসরি বিএসটিআই চেক করে বের করেছে যে এটার মধ্যে যে হাইড্রোকুইননের কথা এখানে বলা আছে, হাইড্রোকুইননের কথা যে বলা আছে সেটা পারমিজিবল যে লিমিট রয়েছে সেটার থেকে 2700 গুণ বেশি। এটা মৌলভীবাজারে উল্টাপাল্টা প্রোডাক্টের সঙ্গে, যেগুলি আর কি বৈধ, বস্ত্রর সঙ্গে, কাপড়ের সঙ্গে, এটা ভেতরে এটা চোরাই পথে আসে। এটার কোনো বৈধ আমদানিকারক নাই, আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখেন। এগুলির কোনো বৈধ আমদানিকারক নাই, কিন্তু আপনারা বেশি লাভের আশায় এই অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন। এগুলির কোনো বৈধ আমদানিকারক নাই।
এগুলি চোরাই পথে এই ঔষধগুলি আসে, আর আপনারা বাংলাদেশের মানুষকে এগুলি ব্যবহার করতে বাধ্য করছেন। স্যার নর্মালি আমরা আসলে এটা কাস্টমার চাইলে যে ঠিক আছে আমি বিক্রি করি, এটা আমি অপরাধী, বাট আমরা স্কিন সানলাইটটা লিখে, এটা স্কিন সানলাইটটা স্কিনে ডাক্তার লিখে, এটা আমরা স্কিন সানলাইট বা ওভাবে লিখে। নাই তো, এটা তো বৈধ ওষুধ না, ডাক্তার লিখবে কেন? এরপরে বিষয় হলো যে আপনি এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইনসুলিন, সেটা আপনি আরেকজনের কাছ থেকে নিয়েছেন, আনঅথরাইজড পারসন, তিনি কোনো মেডিকেল পার্সোনেল নয়, না তিনি না আমার কথা যেগুলি বলছি আমি, আপনি সেগুলি শোনেন। ঠিক আছে, যে আপনি বিক্রি করেছেন, আপনার এক ক্লায়েন্ট তার কাছ থেকে আবার ফেরত নিয়েছেন, তা মেয়াদ উত্তীর্ণ। কোথায় রেখেছেন? ফ্রিজে, বিক্রির জন্য যেখানে আপনি সংরক্ষণ করেন। না, এটা উনি ক্লায়েন্টের দোষ দিয়েছে, এই কথা গ্রহণযোগ্য হবে না। এখন দোষ আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছে। এইটা তারপরে ওই যে মূল্য না দেয়া, এই 3 ধারায় আপনাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা যায়। ইয়ে করেন নাকি ধারা 37, ধারা 45 এবং ধারা 51। আমি আমার ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারি না। আমাকে একটা আইনের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আমাকে কাজ করতে হয়। আর আপনি বিজনেস করেন, অবশ্যই আপনার এরিনা মেনে আপনি বিজনেস করবেন। যেগুলি আপনি রাখতে পারবেন না সেগুলি রাখবেন না, এগুলি সব সিজ করবেন, এখানে কিচ্ছু থাকবে না। এটা বিক্রি করলে তো অনেক লাভ হয়, এই কারণে বিক্রি করে। আপনাকে আজকে আমরা 30,000 টাকা ফাইন করছি 3 ধারায়।